স্টার্টিংটাই ছিল ব্যাচেলর পয়েন্ট দিয়ে। সবাই আমাকে ব্যাচেলর পয়েন্টে লামিয়া নামেই চিনে। আমি আর দীপ আমরা হচ্ছে একজন একজনের প্রেমে পড়ে যাই। গল্পটা যখন আমি প্রথম শুনেছি আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ দুই ফ্যামিলির রাইভালরির গল্প, বাট ফ্যামিলির যে সন্তানরা যেমন আমি আর দীপ আমরা হচ্ছে একজন একজনের প্রেমে পড়ে যাই। সো ফ্যামিলির মধ্যে যেহেতু একটা ঝগড়াঝাটি রাইভালরি আগে থেকে আছে, সো ওইটা নিয়ে অনেক ক্ল্যাশ হয় এন্ড আমাদের মধ্যে কিছু প্রেম হয়। সো আই থিঙ্ক দর্শক দেখলে ভালো লাগবে স্টোরিটা। আমার মনে হয় স্টার্টিংটা তো সবারই একটু ছোট পরিসরেই হয়, কাজ করতে করতে মানুষের একটা অভিজ্ঞতা থেকে ভালো কিছু হয়। আর আমারও প্রথমে স্টার্টিংটা আমি যেভাবে করেছি, আমার স্টার্টিংটাই খুব দুর্দান্ত ছিল। আমি মনে করি আমার স্টার্টিংটাই ছিল ব্যাচেলর পয়েন্ট দিয়ে, যেটা দিয়েই সবাই আমাকে চিনে। সো আমি বেশ কয়েকটা নাটক করেছি। আমি যদি কাউন্ট করে আমি মোর দ্যান 60 ড্রামা করেছি, বাট আমাকে কিন্তু সবাই আমাকে ব্যাচেলর পয়েন্টে লামিয়া নামেই চিনে। দেখা যায় আমি রাস্তা বের হয়ে বা যেখানেই যাই ব্যাচেলর পয়েন্টে লামিয়া নামে চিনে, যেহেতু এটা আমার ব্রেক থ্রু পারফরমেন্স ছিল একটা আমার ক্যারিয়ারের ফার্স্টে থেকে। সো আই এম ব্লেসড যে এখনো অনেক ভালো ভালো কাজ করছি অ্যান্ড সামনেও কাজ করতে চাই। না কখনোই না, খুবই ফ্রেন্ডলি। আমি নিজেও খুব ফ্রেন্ডলি একটা পার্সন। আমি আসলে চুপচাপ করে থাকবো বা কারোর সাথে মুড দেখায় বসে থাকবো, ইগো দেখাবো, আমি ওই টাইপের পার্সনই না। আমি খুবই ফ্রেন্ডলি একটা পার্সন। সো আমার কোয়ার্টিস্টদেরকে আমি ফ্রেন্ড হিসেবে, যদি আমার একটু কাছাকাছি বয়সের হয় তাহলে ফ্রেন্ড হিসেবেই আমি ট্রিট করি, আর যদি একটু সিনিয়র হয় তাহলে অবশ্যই আমি রেসপেক্টের সাথে কথা বলি সবার সঙ্গে। সো আমার সাথে কখনো কোনো কোয়ার্টিস্টের কোনো ক্ল্যাশ বা কোনো ঝামেলা হওয়ার প্রশ্নই ওঠে না। আশা করছি খুব ভালো কিছু হবে, যেহেতু স্টার্টিংটা ভালোই হয়েছে। এখন পর্যন্ত বেশ কয়েকটা সিন শুট করা হয়েছে, আমার কাছে ভালো লাগছে অ্যান্ড আমি মনে করি এডিটিং এর পরে আরো দুর্দান্ত কিছু হবে। এবার ঈদে একটা ওটিটিতে কাজ করার কথা হচ্ছে এখনো। আই রিয়েলি হোপ ওইটা ঈদের আগে শুটিংটা শেষ হবে, ঈদের সময় ওটিটিটা রিলিজ পাবে। ওটিটি কন্টেন্টটা এটা একটা সিরিজ, নট সিরিজ অ্যাকচুয়ালি, এটা 90 মিনিটসের। এটা হয় সিরিজ হিসেবেও যেতে পারে অথবা ফুল 90 মিনিটসের একটা শর্ট বা একটা ফিল্ম হিসেবেও যেতে পারে। ওটিটিতে যাবে। নর্মাল তো নাটক করা হচ্ছে, সিঙ্গেল নাটক করা হচ্ছে। সো এবার ঈদে বেশ কয়েকটা ভালো কাজ যাবে আশা করি। না, আমার ডিরেক্টরের কোনো বদনাম আমার কাছে শুনবেন না, কারণ আমার সাথে রাজীব ভাইয়ের যে কয়টা কাজই হয়েছে, কাজগুলো আমি যে প্রথমে বললাম যে খুবই ভালো কাজ হয়েছে এবং দর্শক অনেক পছন্দ করেছে কাজগুলো। সো আমি আশা করি এই কাজটাও ভালো হবে, যেহেতু আমাদের একজন ভালো ডিরেক্টর আছেন, তারপরে কো আর্টিস্টও খুব ভালো। সো আশা করি ভালো।